সকালে উঠে বাগনিরে নিয়ে গোছগাছ করতে করতে প্রায় হচ্ছে 12টা 12:30টার মতো বেজে গেছে। আজকে হচ্ছে ম্যাপিং ছিল সিএমএইচে, সেই জন্য ম্যাপিং করার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে বের হয়ে রাস্তাতে একটু হাঁটলাম, এরপর একটা রিক্সা নিলাম, রিক্সা ভাড়া করে তারপর সিএমএইচের দিকে চলতে শুরু করলাম। চলতে চলতে এবং খেয়াল করলাম যে আকাশে একটু মেঘ জমে গেছে, হয়তো বা বৃষ্টি বৃষ্টি একটা ভাব, হয়তো বৃষ্টি নামতে পারে, সেই জন্য আপনাদের আকাশটা একটু দেখায়নি, কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে দেখতেছেন তো। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ নাম নিয়ে চলতে শুরু করলাম সিএমএইচের দিকে। তো বেশ অনেকক্ষণ রিক্সায় চললো। রিক্সার ফিলটা একটু অন্যরকম, কারণ আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বড় বড় সুন্দর সুন্দর বিশাল বিশাল বিল্ডিং, তাকালেই দেখা যায় যে 8 তলা 10 তলা 12 তলা 15 তলা করে বিল্ডিং, সেই জন্যে অন্যরকম একটা ভালোই লাগে। চলতে চলতে একটা সামনে ফ্লাইওভার পড়লো, সেই ফ্লাইওভারটা আর কি দেখায়। আসলে ঢাকায় চললে মানে অসংখ্য ফ্লাইওভার, একটু পরপরই দেখা যায় যে ফ্লাইওভার আর হচ্ছে ওভারব্রিজ, মানে অভাব নাই। আর একটার ফ্লাইওভারের শুরু আছে, কোন দিক দিয়ে গিয়ে শেষ হয়েছে মানে বলাই মুশকিল। যাই হোক, তো এরপরে সুন্দর একটা জায়গা দেখলাম। এটা হয়তো বা কোনো বড় ধরনের কোনো কোম্পানি টম্পানি বা কোনো কিছু হতে পারে, অথবা সরকারি কোনো কিছু হতে পারে। যাই হোক, জিনিসটা খুব ভালো লাগলো, তো তাই সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলতে চলতে এই সামনে একটা 6-7টা মাথার মতো কি যেন দেখা যাইতেছিল। পরে সামনে সেখানে লেখা যে আমরা তোমাদের ভুলবো না। পরে বিষয়টা আমি আপনাদেরকে সেজন্য একটু ভিডিও করে দেখালাম, একটু শেয়ার করলাম যে দেখেন, হয়তো বা এটা মুক্তিযুদ্ধ অথবা 2024-এর নিয়ে হয়তো বা জিনিসটা নির্মাণ করছে। সম্ভবত 1971 সালের মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে এটা হয়তো বা করা হয়েছে হয়তো। আর আপনারাও জানেন যদি এটা কোন বিষয় নিয়ে করা হয়ে থাকে, জানলে অবশ্যই জানাবেন। যাই হোক, তারপরে ফ্লাইওভারের নিচ দিয়ে চলতেছিল রিক্সাওয়ালা মামাদের একটা আর কি ড্রেস আছে, নির্দিষ্ট এরিয়া ভাগ করে দেওয়া, তো তাই তারা লাল কালার বিভিন্ন ধরনের ড্রেস মানে পরে থাকে, কে কোন এরিয়াতে রিক্সা চালায়। তো যাই হোক, আস্তে আস্তে সিএমএইচের একদম গেটের সামনে আসলাম। পরে মামানে বললাম, মামা এখানে দাঁড়াও। আর এই দিক দিয়ে সিএমএইচের দিক দিয়ে শুধু আর্মি আর আর্মি, শুধু আর্মি। এটা হচ্ছে মহিলা এক আর্মি দাঁড়িয়ে আছে এখানে। তো যাই হোক, রিক্সা থেকে নামে সিএমএইচের ভিতর দিকে হাঁটা শুরু করলাম, সিএমএইচের রাস্তার দিক দিয়ে। এটা হচ্ছে সিএমএইচ হাসপাতালের সামনে রাস্তা, বিশাল রাস্তা। ওইটা হচ্ছে গেট। আসলে অনেকগুলো বিল্ডিং, সিএমএইচের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাগ ভাগ করা, কে কোন ইউনিটে ডাক্তার দেখাবে, কে কোন ইউনিটে বসবে, এক একটা মানে অনেক বড় এরিয়া নিয়ে, তো অনেক বড় বিশাল। হ্যাঁ, আমরা যেখানে যাব, যে ওয়ার্ডে যাব, সেটা হচ্ছে এআই সেন্টার। সেই এআই সেন্টারের কাছাকাছি প্রায় আমরা চলে আসছি। এই হচ্ছে এআই সেন্টারের রাস্তাটা। আর একটু হাঁটলে এআই সেন্টারে অলরেডি আর কি চলে যাব। যাই হোক, এই দিক দিয়ে এটা হচ্ছে 2nd ফ্লোর। পরে এআই সেন্টারের সামনে আমরা চলে আসছি, যে রিসিপশন। আমার ভাগ্নিটা দাঁড়ায় আছে, ঢুকতে সাহস পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে তারা ঢুকে গেছে, আর আমি হচ্ছে রিসিপশনের এই সামনে বসে আছি। এই যে আর্মি একটা ভিতরে যেন কি করতেছে আর হাসতেছে। যাই হোক, আমাদের কাজ যেটার জন্য গেছিলাম, হয়তো বা একটু সময় বেশি হওয়ার কারণে কাজটা আজকে হয় নাই, সেই জন্য আমরা চলে আসলাম। বের হইতেই দেখছি কালো আর্মির আর কি গাড়ি, সেনাবাহিনীর গাড়ি। তো যাই হোক, আর রাস্তা দিয়ে বের হইতেছি, সামনে মানে অসংখ্য শুধু আর্মি আর আর্মি, মানে তারাই, অন্য আর কেউ না। অন্য জায়গায় যেরকম পুলিশ পাওয়া যায়, প্রচুর পরিমাণে পুলিশ দেখা যায়, কিন্তু এই দিক দিয়ে শুধু আর্মি আর আর্মি।